ওকে, আসসালামু আলাইকুম স্যার। শুরু করছি আজকের ইয়াটা প্রবলেমটা। সো প্রবলেম ইজ, প্রথমে বলছে এখানে দেয়ার ইজ অ্যান ইন্টিজার অ্যারে নামস sorted in ascending order with distinct values. Prior to being passed to your function, nums is possibly left rotated at an unknown index k, ওটার হচ্ছে দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, such that the resulting array is nums k, আর হচ্ছে nums k plus 1, then nums n minus 1, nums 0. So it is a 0 index, for example 0 1 2 3 4 5 6 7 might be left rotated by 3 indexes and become 4 5 6 7 1 0 1 2. Given the array nums, after the possible rotation and integer target, return the index of target if it is in nums, or -1 if it is not in nums. You must write an algorithm big O log n runtime complexity. So এখানে মেইনলি যেটা আমাদের দরকার, আর কোশ্চেনে যেটা বলছে আর কি, যে একটা ইন্টিজার অ্যারে নামস দেয়া থাকবে অ্যান্ড একটা টার্গেট ভ্যালু হচ্ছে দেয়া থাকবে। সো অ্যারেটা অরিজিনালি সর্টেড অ্যাসেন্ডিং অর্ডারে মানে থাকবে আর কি। সো প্রথমে হচ্ছে 0 1 2 3 4 5 6 7, বাট পরে হচ্ছে অ্যারেটা রোটেট করা হয়েছে এখানে। সো রোটেট করার পর এটা এমন হতে পারে যে 4 5 6 7 0 1 2 এরকম। দেন এখানে অ্যারেটা কিন্তু ফুল সর্টেড না, লাইক প্রথম দিকে সর্টেড, প্রথম অংশ 4 5 6 7 অ্যান্ড তারপর হচ্ছে 0 1 2। সো দুইটা আলাদা। তো আমার কাজ হবে এখানে যে এই রোটেটেড সর্টেড অ্যারের মধ্যে টার্গেট আছে কিনা সেটা আমরা খুঁজে দেখব। যদি টার্গেট থাকে তাহলে তার ইন্ডেক্স আমরা রিটার্ন করব আর কি। আর যদি টার্গেট না থাকে তাহলে হচ্ছে আমরা -1 রিটার্ন করব। লাইক যদি হচ্ছে 4 5 6 7 0 1 2 আছে, টার্গেট হচ্ছে 0, এই অ্যারের মধ্যে 0 আছে, ইন্ডেক্স হচ্ছে আমাদের 4-এ। সো আউটপুট ইজ লাইক 4। অ্যান্ড আমরা যদি আবার অন্য একটা ধরি যে আমাদের নামস দেওয়া হচ্ছে 4 5 6 7 0 1 2, আমাদের টার্গেট হচ্ছে 3। সো এর মধ্যে 3 কোথায় আছে? এর মধ্যে 3 নাই। সো আউটপুট ইজ -1, এটাই আমাদের রিটার্ন করতে হবে। সো আমরা এখানে ডার্টে হচ্ছে সলিউশনটা আমরা লিখব। সো আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল যেটা করা লাগবে, যে কি করি আমরা হচ্ছে আমাদের যেই ফাংশনসটা দেওয়া আছে, ফাংশনসটা হচ্ছে কি বলে সার্চ নামে, অ্যান্ড সার্চ কি বলে হচ্ছে এর কম্পোনেন্টসগুলো হচ্ছে লিস্ট আছে, এর ভিতরে ইন্টিজার টাইপ নামস অ্যান্ড ইন্টিজার হচ্ছে টার্গেট আছে। সো এখন আমাদের রিটার্ন টাইপ ইন্টিজারই হবে, কারণ টার্গেট পেলে আমরা ইন্ডেক্স রিটার্ন করব, আর যদি না পাই তাহলে আমরা -1 করব। সো আমরা এখানে পয়েন্টারগুলো আগে হচ্ছে নিয়ে নিই। এখানে বাইনারি হচ্ছে সার্চের 2 পয়েন্টার ইনিশিয়ালাইজ করব আমরা, তারপর ওটাকে লেফটে আমরা 0 ধরবো, আর রাইটে গেলে ওই যে যেটা আছে কি বলে নামস ডট লেন্থ -1, মানে শেষ থেকে শুরু হবে। সো আমরা এখানে ডিক্লারেশনটা করে দিই যে আমরা ইন্টিজার left is equal to 0 আর integer right equal to কি বলে হচ্ছে nums dot length মাইনাস হচ্ছে 1। এরপর আমাদের যেহেতু নেওয়া হয়ে গেল এটা, এখন আমরা একটা লুপ চালাবো। লুপটা কতক্ষণ চলবে? লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ রাইট সাইড পর্যন্ত আমাদের না যায়, বা রাইট সাইডের সমান না হয় লেফটটা। সো আমরা ওয়াইলটাকে এভাবে লিখতে পারি, ওয়াইল লেফট লেস ইকুয়াল রাইট। তারপর আমাদের সিনট্যাক্স দিয়ে দিলাম। এইখানে যে মানে এখনও চেক করার মতো এলিমেন্ট আছে। যদি লেফট পয়েন্টার আমাদের হচ্ছে রাইটের চেয়ে বড় হয়ে যায়, তাহলে আমরা টার্গেট অ্যারের ভিতরে আমরা নেই। সো আমাদের এখানে
মিডল ইন্ডেক্স হচ্ছে বের করব আমরা। মিডল ইন্ডেক্স বের করার জন্য আমরা একটা ভেরিয়েবল ইন্ট মিড নিব। মিড নেওয়ার পরে আমাদের যে সূত্র লেফট প্লাস আমাদের হচ্ছে রাইট মাইনাস লেফট, তারপর হচ্ছে আমাদের অপারেটর যেভাবে ডিভিশন দিতে হয় টু ডার্টে, দেন এটা। সো এখানে আমাদের যেই লেফটটা আছে সেটা হচ্ছে প্লাস এক মানে করে অ্যাকচুয়াল মিডের ইন্ডেক্স হচ্ছে আমরা ক্যালকুলেট করছি এখানে। এটা হচ্ছে মানে এটার অনেক সেফ ভার্সন আছে এটার বাইনারি করা। সো আমরা প্রথমে হচ্ছে চলে যাব এরপরে কি করা যায় এরপরে আমরা সো এখন আমরা একটা কন্ডিশন জুড়ে দিতে পারি এখানে। কন্ডিশনটা কেমনে দেওয়া যায়? সো এখানে কন্ডিশনটা আমরা এইভাবে দিচ্ছি, চেক করব মিডিল এলিমেন্ট টার্গেটের ইকুয়াল কিনা। হ্যাঁ, যদি মানে নামস মিডটা টার্গেটের ইকুয়াল হয় তাহলে টার্গেট মানে হচ্ছে আমরা পেয়ে গেছি। আর যদি না পাই সেটার ইমিডিয়েটলি মিড ইন্ডেক্স হচ্ছে আমরা রিটার্ন করে দেবো। সো আমরা এটাকে ইফ দিয়ে যদি হচ্ছে এরম করার ট্রাই করি, নামস এর ভিতরে থাকবে হচ্ছে মিড, আর এটা সমান সমান আমরা যদি টার্গেট দেই, দেন আমরা মিডটাকে হচ্ছে রিটার্ন করি আর কি। সেক্ষেত্রে আমরা যদি রিটার্ন মিড করি দেন এটা, তো এখানে মানে চেক করতেছি যে মিডিল এলিমেন্ট টার্গেটের ইকুয়াল কিনা। আর যদি মিডিল এলিমেন্ট টার্গেটের ইকুয়াল হয় তাহলে টার্গেট পাওয়া গেছে। আর যদি তাহলে হচ্ছে আমরা ইয়াটাকে মিড যেটা আছে ওটাকে মানে ইমিডিয়েট হচ্ছে রিটার্ন করে দিচ্ছি। আবার যদি আমরা আরেকটা যদি ইফ চালাই, যে দিয়ে দিলাম নামস নামসটা যদি হচ্ছে লেফট হয় তাহলে এটার সমান আমরা নাম মিড করে দেব। অ্যান্ড এর ভিতরে এখানে আমরা চেক করবো লেফট হাফ সর্টেড কিনা। যদি রোটেটেড সর্টেড যেটা অ্যারে আছে ওইটা যদি এভরি টাইম আমরা লেফট মানে আর কি হাফ সর্টেড থাকবে, যদি সর্টেড যদি না থাকে তাহলে আমরা রাইট হাফ সর্টেড মানে থাকবে এটা ধরে নিব। সো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এর ভিতরে একটা ইনার লুপ যদি চালাই আমরা, লাইক এখানে যদি ইনার লুপ চালাই সেক্ষেত্রে চালানো চাই আমরা একটা ইনার লুপ চালাই, দেখি এর ভিতরে রাখবো আমরা টার্গেট, দেন নামস হচ্ছে লেফট, তারপর এন্ড অপারেটর দিয়ে দিই, তারপর আমরা যেটা টার্গেট আছে সেটা নামস মিড দিয়ে দিলাম। অ্যান্ড এর ভিতরে আমরা দিব যে রাইট ইকুয়াল মিড -1। কেন এটা কেন করলাম? কারণ হচ্ছে এইখানে চেক করতেছি আমরা ইনার হচ্ছে কন্ডিশনে যে টার্গেট কি শর্টেড লেফট হাফ এর মধ্যে আছে কিনা। মানে কন্ডিশনের মিনিং এরকম যে টার্গেট যদি মাস্ট মানে গ্রেটার দেন যদি আর ইকুয়াল টু লেফট ভ্যালু হয় সেক্ষেত্রে আমরা টার্গেট হচ্ছে মানে লেস আর কি দেন মিড ধরে নিতে পারি, মিড ভ্যালু। যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে টার্গেট লেফট হাফের মধ্যেই আছে। আর টার্গেট যদি লেফট হাফে থাকে তাহলে
রাইট সাইড বাদ দিয়ে দিতে পারি আমরা, কারণ আমরা টার্গেট পেয়ে গেছি। টার্গেট পেয়ে গেলে তো আমাদের মানে রিটার্ন করে দিব। সো এখন আমরা সার্চ রেঞ্জ হচ্ছে হবে লেফট সাইড অনলি। সো আমরা যদি এখানে একটা এলস চালাই দিই, এলস চালাই দিলাম। এলস চালাই দেওয়ার পরে এর ভিতরে আমরা দিয়ে দিব লেফট ইকুয়াল মিড প্লাস হচ্ছে 1। সো আমরা লেফট ইজ টার্গেটের লেফট হাফ যদি না থাকে তাহলে আমরা রাইট হাফে সার্চ করব। তাই লেফট পয়েন্টারকে আমরা মিড প্লাস 1 করে দিলাম, রাইটে পাঠিয়ে দিলাম। সো এখানে হচ্ছে আমরা শেষ করি এটা। অ্যান্ড কি বলে সো আচ্ছা, সো আমরা আর একটা হচ্ছে এলস লাগাইতে পারি। এটা এলস ইফ এর এলস, এখানে এলস ইফ এর কিংবা এলস লাগাই দিয়ে আমরা এর ভিতরে আমরা কন্ডিশন কি দিব। তো এর ভিতরে আমরা কন্ডিশনটাকে এমনি দিতে পারি যে চেক করব যে হচ্ছে টার্গেট কি শর্টেড রাইট হাফের মধ্যে আছে কি না। সো এটাকে কেমনে দেওয়া যায়। সো এখানে আমরা এমন করতে পারি, আর একটা ইফ দিয়ে যদি আমরা কন্ডিশন মেনে দিই যে টার্গেট যদি নামস মিডের বড় হয় আর টার্গেট যদি সমান হয় রাইটের। সো এটা হচ্ছে টার্গেট মাস্ট বি গ্রেটার দ্যান মিড ভ্যালু। এখানে টার্গেট মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু রাইট ভ্যালু। আর যদি ট্রু হয় তাহলে হচ্ছে টার্গেট রাইট হাফের মধ্যে আছে। সো আমরা এখানে দিয়ে দিতে পারি লেফট ইজ ইকুয়াল টু মিড প্লাস 1, কারণ আমরা ওই সাইডটা দেখছি। মিড প্লাস 1 অ্যান্ড দেন আমরা এই ইফের আর একটা এলস যদি লাগাই তাহলে এখানে আমরা রাইট থেকে মিড প্লাস 1। সো টার্গেট রাইট হাফে না থাকলে টার্গেট লেফট হাফে থাকতে পারে। তাই টার্গেট রাইট পয়েন্টারকে মিড মাইনাস হচ্ছে মিড মিড মাইনাস করে যাবে, মিড মাইনাস 1-এ আমরা নিয়ে আসছি। সো দ্যাট ইজ দেন আমরা ইফেলসের সব কিছু ব্লক করে দিয়ে আমরা লাস্টে হচ্ছে যে কি বলে হচ্ছে রিটার্ন, যদি এগুলো সব কিছু না হয় সেক্ষেত্রে আমরা রিটার্ন -1 করে দিলাম।
ইফেলসের মধ্যে প্রবলেম ছিল। বিটস ভালো দিস, ভালো দিস, ভালো দিস, প্লিজ ভালো দিস, প্লিজ প্লিজ প্লিজ, ইয়েস। হয়েছে হয়েছে হয়েছে।